গাইজ এটা হচ্ছে ভগবান বাল্মীকি তীর্থ আর এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছ পুরো টিকটক ব্যান্ড লেখা আছে আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু জালিয়ানওয়ালাবাগ সম্বন্ধে দেখানো হচ্ছে, পুরো সুন্দরভাবে দেখানো হচ্ছে। গুড মর্নিং ফ্রম পাঞ্জাব। এখন আমি আছি পাঞ্জাবের হোটেল প্যারিসে আর এই যে হোটেলের কিন্তু বেশ রুমটা বেশ ভালো, মানে 400 টাকা পার পার্সন, মানে 1200 টাকা পার ডে। একটা রুমে 3 জন থাকতে পারে, মানে সিঙ্গেল বেড। তো হোটেলটা পার্সোনালি তো আমার তো বেশ ভালো লেগেছে। ডে ওয়ানের আজকে যে সাইড সিনটা আছে সেই ডে ওয়ানের সাইড সিন হচ্ছে ওয়াঘা বর্ডার। তো চলো, আমাদের কিন্তু ড্রাইভার সাহেব চলে এসেছে, তো এখন রেট টেট ঠিক করে রেডি ফেডি হয়ে ওয়াঘা বর্ডারের দিকে যাওয়া যাক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে গাইজ একটা কথা বলে রাখি, পাঞ্জাবে কিন্তু মারাত্মক লেভেলের গরম ছিল, তার জন্য আমরা কিন্তু একটা এসি 4 চাকা করে নিই 2000 টাকার বিনিময়ে, যেটা ওয়াঘা বর্ডারের সাথে আর একটা সাইড সিন আমাদেরকে ঘোরাবে। ভেবেছিলাম যে খালি ওয়াঘা বর্ডার যাবো, বাট তার আগে কিন্তু আমরা এখানে চলে এসেছি ভগবান বাল্মীকি তীর্থ অমৃতসরে। তো এই ভিতরে ঢুকি কি আছে না আছে পুরোটাই বলবো। আর যেটা ড্রাইভারের কাছে জানতে পারলাম সেটা হচ্ছে যে এটা তোমার লব কুশ যে আছে, তো লব কুশের যে জন্মভূমি সেটাই হচ্ছে এইটা। গাইজ এটা হচ্ছে ভগবান বাল্মীকি তীর্থ আর এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছ পুরো টিকটক ব্যান্ড লেখা আছে। আর এই দু সাইডে অমৃতসরে যেরকম পুকুর বা নদী টাইপের যে ইয়েটা থাকে, এইটা মানে জাস্ট ভিউটা অসাধারণ। আমি আরও অনেক জায়গা ঘুরে তোমাদেরকে দেখাবো। তো তার আগে চলো ভেতরে এন্ট্রি নিই, ভগবানের দর্শন করে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি মন্দিরের ভেতরে ঢোকে অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো লেগেছিলো। আর এই প্রসঙ্গে একটা কথা বলে থাকি, এই মন্দিরের ভেতরটা কিন্তু পুরোটাই এসি দেওয়া। বাইরে রোদটা দেখো আর ভিতরটা পুরো এসি। তো বাইরে প্রচণ্ড গরম। এই যে এই রাস্তাটা কিন্তু মানে খালি পায়ে চলা বহুত মুশকিল। যাই হোক, যখন এসেছি পাঞ্জাব দর্শন তো করতেই হবে। আর ওই যে দূরে দেখা যায় আমাদের জয় শ্রীরাম। মন্দিরের বাইরে কিন্তু একটা ছোট্ট ঝিল টাইপের ছিল, এখান থেকে আমরা 20 টাকা বিনিময়ে কিছু মুড়ি কিনে, সেখানে বিভিন্ন রকম মাছ ছিল, সেই মাছগুলোকে আমরা মুড়ি দিই। গরম এতটা যে কিছুক্ষণের জন্য আমার মোবাইল পুরো বন্ধ হয়ে গেছিলো, এমার্জেন্সি টেম্পারেচার দিয়ে দিয়েছিল। তো এরপর এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো, কারণ প্রচণ্ড গরম। পাঞ্জাবে এত গরম হবে ভাবতেও পারি না। হচ্ছে লব কুশের যে জন্মভূমি, তো সেই জন্মভূমিরই মন্দির। ভেতরে দেখা যাক কি আছে না আছে। আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর বেরিয়ে আমরা একটা হোটেলে লাঞ্চ করব, দেন সেখান থেকে যাব ওয়াঘা বর্ডার। খাওয়া দাওয়া নিয়ে বলি, ভাত মাংসটা কিন্তু মোটেও ভালো ছিল না, তার তুলনায় যে রুটি আর সবজি যেটা করেছিল ওটা কিন্তু অনেকটাই ভালো ছিল। তো পাঞ্জাবে এলে অবশ্যই খাওয়া দাওয়া যতটা ভাবছি যে ভালো অতটাও নয়। ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ওয়াঘা বর্ডারের জন্য। এখন চলে এসেছি গাড়ি করে, আর এই রাস্তাটা দিয়ে গেলে হেঁটে আমরা পৌঁছে যাব ওই যে গাছের আড়ালটাতে। ওইখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা লুকানো আছে, মানে লুকানো বলতে দেখা যাচ্ছে না। তো এইখানে 20 টাকা দিয়ে আমি দুটো গালে দুটো আঁকিয়ে নিলাম, কারণ এত দূর এসেছি, পয়সাটা ম্যাটার করে না, একটু ভালো করে দেশভক্তি, বন্দে মাতরম জয় হিন্দ। এই রাস্তাটা হচ্ছে পুরো সমস্ত মানে পার্কিং, ঠিক আছে। এরপর কিন্তু আর কোনো রকম কিছু এলাও করবে না গাড়ি আরে। তো আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান থেকেই কিন্তু ওয়াঘা বর্ডারের যে তোমরা র্যালিটা দেখবে, তো সেই র্যালিটারই কিন্তু ওয়াকিং যে স্ট্রিটটা, মানে ওয়াকিং যে রোডটা, সেটা এখান থেকেই শুরু। তো ফাইনালি আমরা সবাই এখন চলে এসেছি। টাইম হচ্ছে 4টে, তো 4:15 যেটা গুগলে টাইম দেখেছিলাম, 4:15 নাগাদ শুরু হয়। তো চলো এখন ভিতরে ফটাফট যাবো। দেন গাইজ আগের থেকে কিন্তু পুরো লম্বা লাইনটা এসেছে, আর এই লম্বা লাইনের অনেকটা পিছনে আমরা দাঁড়িয়ে আছি। পুরো ভিআইপি লাইন আর নর্মাল লাইনের মধ্যে ভাগ হয়ে গেছে। ওইদিকে ভিআইপি যারা আছে তারা যাচ্ছে, আর লেডিসের লাইন কিন্তু সবসময় আলাদা। তাহলে আমরা কিন্তু সেই গ্যালারিতে এসে বসে পড়ি, আর এই দিক থেকে ইন্ডিয়া পাকিস্তান দুটোই বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে অতটাও ভালো আসবে না। এখান থেকে পাকিস্তানের কারা আসছে জানি না, তবে তারা কিন্তু কোনো কার্ড বা
কিন্তু প্রুফপত্র রেখে ওরা কিন্তু ইন্ডিয়ার বর্ডারে প্রবেশ করছে, আর ইন্ডিয়ান আর্মিরা কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে। ফাইনালি যেটা দেখার জন্য এত দূর থেকে এসেছিলাম সেটা কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে। সঙ্গে একটা জিনিস বলে রাখি, যেটা আমার সবথেকে খারাপ লাগলো, ইন্ডিয়াতে সবাই যখন এক সাইডে সব মহিলাগুলো নাচতে ব্যস্ত, সেই দিকে পাকিস্তানের গ্যালারিতে তখন কিন্তু যে প্রতিবন্ধী একজন আছে সে কিন্তু এক পায়ে খেলা দেখাচ্ছে। প্যারেড শেষ হয়ে গেছে, আর তারপর আমরা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখতে এসেছি। এখানে একটা পার্ক টাইপের হয়েছে, বাট এই যে সীমানাটা এগুলোতে কিন্তু পুরোটাই পুরো বর্ডার, ওই সাইডটা পুরোটাই পাকিস্তান। তৃতীয় দিন দুপুর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি অমৃতসরের স্বর্ণ মন্দির আর জালিয়ানওয়ালাবাগ দেখার জন্য। তো ফাইনালি কিন্তু 10 টাকা দিয়ে একটা টোটোর বিনিময়ে আমরা কিন্তু যাচ্ছি অমৃতসরের স্বর্ণ মন্দির দেখার জন্য। মর্নিং ফ্রম পাঞ্জাব, আর আজকে হচ্ছে পাঞ্জাবের দ্বিতীয় দিন। আর ইতিমধ্যে আমরা কিন্তু দুপুর 1টার সময় বেরিয়ে গেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখার জন্য, কারণ আজকে লাঞ্চটা ওখানেই করবো। মানে ওখানে যে ভান্ডারা হয়, কিন্তু রুমাল তোমাকে পরে ঢুকতে হবে। এই মন্দিরে ঢোকার একটাই নিয়ম, খালি একটি রুমাল, আর কিচ্ছু না। তো চলো এখন চলে এসেছি এই সামনে মার্কেটে, কিন্তু প্রচুর রকম জিনিস কেনাকাটার আছে। এখন দরজাটা খুঁজে পাচ্ছি না, এখন জিজ্ঞাসা করি দেন ঢুকবো। বাইরে এই যে কাউন্টারগুলো দেখছো, এগুলোতে কিন্তু ফ্রি অফ কস্ট জুতো রাখা হয়। তখন আমরা জুতো রেখে নিয়েছি এবং ফাইনালি মন্দিরের সামনের দিকে যাচ্ছি। আমরা কিন্তু স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর এই প্রসঙ্গে বলে রাখি, স্বর্ণ মন্দিরে কিন্তু ফটো ভিডিওতে অনেক রকম রেস্ট্রিকশন আছে, তার মধ্যে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এই ফটো ভিডিওগুলো করেছিলাম। আমরা কিন্তু ভিতরে ঢুকে দর্শন করি, তারপর সোজা চলে যাই ভান্ডারাতে খাবার খাওয়ার জন্য। দর্শন কমপ্লিট হয়ে গেছিলো, আমরা 1টার সময় ঢুকেছিলাম, বিকেল 4টের মধ্যে কিন্তু আমরা দর্শন করে বেরিয়ে গেছি। আর ভেতরে কিন্তু লাইন বেশি থাকার জন্য একটু দেরি হয়েছে। ওভারঅল কিন্তু দর্শনের সিস্টেম খুব ভালো ছিল। আর তার সাথেও কিন্তু এইদিকে লঙ্গরখানাতে খাবারও খেয়েছি। ভিডিও যেখানে এলাও নেই, মানে ফটো একটু আধটু মানে সুযোগ পেলে তোলা যাচ্ছে, তার বাইরে কিন্তু তোলা যাচ্ছে না। তো চলো এরপর যদি জালিয়ানওয়ালাবাগ যাওয়া যায়, তো জালিয়ানওয়ালাবাগের গল্পটা শেয়ার করছি। সো গাইজ, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এইটার থেকে ঠিক একটু এগোলে এই যে গলির মতো রাস্তাটা, এইটাই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো এখন ফাইনালি ভেতরে প্রবেশ করছি। ওয়াও, থিমটা জাস্ট অসাধারণ করা আছে। এত গরম, সেই গরমের মধ্যে এইখানে কিন্তু একটা এসির মিউজিয়াম রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের। এখানে কিন্তু পাঞ্জাব ইন অন এশিয়ান আইটেম, মানে এখানে পাঞ্জাবের যত ঐতিহ্য রয়েছে এগুলো একটা ফ্রেম বন্দি করা রয়েছে। ওইখানে সব বিভিন্ন ধরনের গোল্ডেন টেম্পল ইতিহাস থেকে শুরু করে সব কিছু কিন্তু পাঞ্জাবি ভাষায় লেখা রয়েছে। আর এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে যারা মানে আমাদের স্বাধীনতাতে যারা ছিল, স্বাধীনতাতে, তো তাদেরই অনেক প্রতিমূর্তি আর এইখানে রয়েছে। এটা ভারত পরিচয়, এটা ভারতীয় পরিচয়। এখানে কিন্তু একটা উঠেই থিয়েটারের মতো রয়েছে। এখানে কিন্তু পুরো জালিয়ানওয়ালাবাগ জিনিসটাকে পুরো থিয়েটারের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। দেখছি কিন্তু অনেকগুলোই আর্ট গ্যালারি রয়েছে, ঠিক আছে, যেখানে কিন্তু গান বাজছে। আর গান বাজার সাথে সাথে অনেক ঘটনা কিন্তু বলছে তখনকার দিনে। এই যে সামনে দেখতে পাচ্ছি, এগিয়ে পরে এইখান থেকে কিন্তু আরও 3টে গ্যালারি, ফার্স্টে একটা গ্যালারি রয়েছে,
কিন্তু আমার কথা হচ্ছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা জালিয়ানওয়ালাবাগ জায়গাটা জানার আগে তোমাকে কিন্তু আগে জালিয়ানওয়ালাবাগের ইতিহাসটা জানতে হবে। তো চলো আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু জালিয়ানওয়ালাবাগের ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরছি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের একটি কুখ্যাত গণহত্যা যা হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে 1919 সালের 13 এপ্রিল ইংরেজ রেজিনাল্ড ডায়ারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক বৌদ্ধ উদ্যানে নিরস্ত জনগণের ওপর কিন্তু গুলিবর্ষণ করা হয়। ইংরেজ পুলিশের এই গুলিবর্ষণের ফলে হাজারেরও বেশি মানুষের প্রাণ যায় আর আহত হন প্রায় 1200 জনের মতো। নির্মম অত্যাচারের থেকে বাঁচতে অনেকে আবার কুয়োর মধ্যে পড়ে ইনকলাব জিন্দাবাদ বলে প্রাণ হারান। পরবর্তীকালে 200-এরও বেশি লাশ উদ্ধার হয় এই কুয়ো থেকে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু জালিয়ানওয়ালাবাগ সম্বন্ধে দেখানো হচ্ছে, পুরো সুন্দরভাবে দেখানো হচ্ছে। গাইজ আমরা কিন্তু জালিয়ানওয়ালাবাগ দেখে বেরিয়ে গেছি, আর এই যে পাঞ্জাবের এই গলির রাস্তাগুলো এটা কিন্তু অনেকটাই বেনারসের গলির মতো আমার অন্তত মনে হচ্ছে। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।